আজ পুজো সিরিজ দ্বিতীয় দিনে নিয়ে এসেছি এক বিশেষ রেসিপি, আম ডিম। চলুন শুরু করি। আমি আগের থেকে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার ডিমগুলো চাকু দিয়ে কাট লাগিয়ে নিলাম। এবার ওর মধ্যে নুন, হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, ইচ্ছে করলে এই সময় একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, দিয়ে খুব ভালো করে ডিমগুলোর গায়ে লাগিয়ে নেব। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলোকে ভেজে নেব লাল করে। এভাবে নেড়ে চেড়ে একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন একটা সুন্দর কালার এসে গেছে। আমি একটা আম টুকরো করে নিয়ে একদম মিহি পেস্ট করে রেখে দিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা কয়েক টুকরো দিয়ে দিয়েছি, দিয়ে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। নিয়ে কড়াইতে আবার তেল দিয়ে রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা একটু হালকা লাল কালার হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এটা খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এভাবে লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখুন এবার একটা সুন্দর কালার এসে গেছে। এবার আমি একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্যই দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার যে সর্ষেটা পিষে রেখে দিয়েছিলাম সেটা ছেঁকে দিয়ে দিলাম, দিয়ে ওটাও খুব ভালো করে কষতে হবে। যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো। এভাবে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এবার একটু নুন দিলাম আর চিনি দিলাম, দিয়ে ওটাও খুব ভালো করে মশলার সাথে মিলিয়ে নেব। এবারে আম বাটাটা দিয়ে দিলাম। আম বাটাটা দিয়েও খুব ভালো করে কষতে হবে তেল ছাড়া না পর্যন্ত। এইভাবে কষতেই থাকবো। দেখুন এবার সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দেব। এবার ফুটে উঠেছে, এবারে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়েও খুব ভালো করে ফোটাতে হবে যাতে পুরো মশলাটা ভেতরে যায়। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো যাবে। এবারে উপর থেকে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এই ছিল আজকের পুজো স্পেশাল আম ডিম রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।